আচ্ছা, এরপরের আরেকটা না, 2 নম্বর ম্যাথটা 10 5/12 10 5/12 10 7/12 10 11/5 ঠিক আছে। দেখো ওইখানে কস দিয়ে দেওয়া ছিল কিন্তু যোগ আকারে দেওয়া ছিল, এখানে কি tan সবগুলোই tan কিন্তু কি আকারে দেওয়া আছে, tan কিন্তু তোমাদের গুণ আকারে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আগে আমরা যেভাবে ভাঙছিলাম ওইভাবে ভাঙবো, কিন্তু কি করছিলাম, ছোট সবচেয়ে যেটা ছিল ওটাকে যেমন ভাবে ছিল তেমন ভাবে রাখছিলাম। এইখানেও আমরা সেম কাজটা করবো। আচ্ছা, এটা তো রাইট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইডের মধ্যে প্রমাণ করতে হবে এটা ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে একটু উঠাবো। লেফট হ্যান্ড সাইড এটা আছে tan π/12, তারপরে tan 5/12 tan 7/12 tan 11/12 সবচেয়ে ছোট কোনটা, এটা না, এটা যেমন আছে আমরা তেমন ভাবে রাখবো, ঠিক আছে। আচ্ছা, একটু দেখো তো, আমাদের 1 মিলে যেতে হবে, একটু ভাবো। আমি যদি এই যে x এর সাথে 1/x গুণ করি, কাটা চলে গেলে আমাদের কি রাশি 1 না, তার মানে একটা যেমন ভাবে আছে আরেকটাকে আমরা 1/, এই যে মনে করো আমি এখানে আছে tan π/12, আমি যদি কোনোভাবে 1/tan π/12 নিয়ে আসতে পারি তাহলে কি হয়ে যাবে, এটা কাটা গেলে 1 চলে আসবে না, তাহলে আমাদের টার্গেট হবে কি ওই রকম টাইপের রাশিকে নিয়ে আসা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা যে নরমাল নিয়ম জানি, নিয়ম অনুসারে করলে দেখবো যে এমনি চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করতে পারবো, ফার্স্টে যেটা আছে ওটাকে ওইভাবে রাখবো, মানে ছোট যেটা tan π/12 এটাকে এইভাবে রাখলাম। তারপরে tan 5π/12 আছে, এটাকে আমি কি লিখতে পারবো বলতো, tan 5π/12। দেখো এই জায়গায় একটা বিষয়, সেটা হলো আমি তোমাদের একটু কি বলছিলাম যে হরে যেটা থাকবে ওটা গুণিতক আকারে প্রকাশ করবা, তাই না। আচ্ছা, হরে কি আছে দেখো তো, 12 আছে না, 12 গুণিতক কি হবে, 12 × 12 12 × 24 3 × 36, তুমি এইভাবে প্রকাশ করবা। আবার যদি দেখো কোনো কারণে এই যে উপরে যে মানটা দেওয়া আছে দেখো তো সবগুলো কি 12 আস্তে আস্তে বেশি চলে যাচ্ছে, ওটার কাছাকাছি তো কোনোটা নাই, তাহলে তুমি কি করবা, এগুলো মিলানোর ক্ষেত্রে 12 অর্ধেক কত হয়, 12 অর্ধেক 6 না, তুমি 6 এর গুণিতক আকারে প্রকাশ করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে দেখো তো 12 এর অর্ধেক কত, 6, তাহলে দেখো তো আমি এখানে 5π কে কি লিখতে পারবো, 5π কে লিখতে পারবো 6 এর গুণিতক আকারে, তাহলে কত, 6 6 × 12, আবার দেখো এই যে 12 দিয়ে তো চলে গেল, তাই না। তারপরে এখানে 6 মিলাইতে হবে, 6 6 এর গুণিতক আকারে, তাহলে আমি কি লিখবো 6π, আমি কি মিলান লিখবো কত 5π, তাই না। তাহলে 6π থেকে যদি আমি একটা পাই বিয়োগ করে দেই তাহলে কি চলে আসবে আমাদের 5π চলে আসবে, 6π - 5 ডিভাইডেড বাই 12, ঠিক আছে। তারপরে একটা কি লিখতে পারবো 10, দেখো 7π মিলানো লাগবে, দেখো তো আমি 7π কিভাবে, এই যে 6 এর কাছে কত 7 না, তাহলে আমি 6 এর গুণিতক আকারে প্রকাশ করব, তাহলে কি লিখতে পারবো 6π, এবার তার সাথে যদি আমি একটা পাই যোগ করে দিই তাহলে হয়ে যাবে, দেখো তো। তারপরে 10 11 থেকে নিতে হবে, এই দেখো এটা কিন্তু 12 এর কাছাকাছি, তাহলে আমি কি লিখতে পারবো এখানে এই জায়গাতে, বল 10 12π থেকে যদি একটা পাই বিয়োগ করে দিই তাহলে তো আমাদের চলে আসে কত 11π ডিভাইডেড বাই 12, ইয়া। আচ্ছা, এবারে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারবো, ফার্স্ট এটা নিয়ে তোমরা কোনো কাজ করে নেই, যেমন ছিল তেমনই থাকলো, তাই না। কিন্তু এটাকে আমরা কি লিখতে পারবো 10 6π, যে 6 কে 12 দ্বারা ভাগ করলে কত, নিচে 2 থাকবে না, তার মানে এই যে 6π ডিভাইডেড বাই 12, এটা মানে কি হবে π/2 মাইনাস কত π/12, ঠিক আছে। কিন্তু দেন এখানে কি হবে π/2 প্লাস π/12, মানে আমরা কি করলাম এখানে যে 12 কে দুটো নিচে আলাদা আলাদা ভাগ করে দিলাম, ঠিক আছে। তারপরে একটা কি হবে tan, দেখো 12 কে 12 দ্বারা ভাগ করলে কত 1, তার মানে কি থাকবে শুধু পাই মাইনাস π/, ঠিক আছে। তারপরে দেখো তো আমরা কি করতে পারি, এইখানে ফার্স্ট এটা যেমন ছিল তেমন tan π/12, ঠিক আছে। এবার দেখো আমাদের কি মেন নিয়ম কি ছিল, π/2 গুণিতক আকারে প্রকাশ করা, এখানে কি π/2 অলরেডি আছে না, π/2 যদি থাকেই, π/2 এর সামনে কোনো কিছু নাই মানে কত আছে 1 আছে না, π/2 এর সামনে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 কি জোড় না বিজোড়,
কোণ বিজোড়, তাহলে যদি বিজোড় হয় তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। tan থাকলে কি হয় বলছিলাম, sin থাকলে হয় cos, tan থাকলে হয় cot, ঠিক আছে। এবার tan এর পরিবর্তে বিজোড় ওটা কি হয়ে যাবে, cot হয়ে যাবে, ঠিক আছে cot। আর এই যে থিটার মানটা বসে যাবে, এখানে প্লাস থাকবে মাইনাস থাকবে, ওটার দিকে দেখার দরকার নেই। tan pi বাই সরি cot এখন আমাকে লিখতে হবে কি সামনের চিহ্নটা, এটা কোন চতুর্ভাগে অবস্থিত। দেখো 90 থেকে আমি কোনো কিছু একটা বিয়োগ করছি, সূক্ষ্মকোণ বিয়োগ করছি, পরের কোণ সবসময় সূক্ষ্মকোণ, এটা মনে রাখবে। 90 থেকে আমি কোন একটা সংখ্যা কোন একটা কোণ বিয়োগ করছি, তাই 90 থেকে কোন একটা কোণ বিয়োগ করা মানে এটা কোন চতুর্ভাগ। এই যে এটা আমাদের কি ছিল, আমাদের পাই বাই 2 না, পাই বাই 2 থেকে কিছু একটা বিয়োগ করছি মানে এটা কি প্রথম চতুর্ভাগে চলে আসলো না। আমাদের প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি সবগুলো প্লাস ছিল না, তাহলে কটটা এখানে কি থাকবে, সামনে প্লাস থাকবে। প্লাস মানে কি আমার সামনে চিহ্নটা দেওয়া দরকার নেই, বুঝতে পারছো। এটা গেল। তার পরবর্তী দেখো tan, আমরা কি 90 ডিগ্রি, তাহলে আমাদের সামনে কিছু না মানে 1 আছে, বিজোড় গুণিত হলে tan হয়ে যাবে cot, ঠিক আছে cot। তারপরে আমাদের কি বসবে, পরবর্তী কোণটা বসে যাবে। এবার সামনে চিহ্নটা দেখতে হবে। দেখো 90 এর সাথে আমি কিছু একটা এবার কি করছি, যোগ করছি না, 90 এর সাথে আমি কিছু একটা যোগ করছি, তার মানে এটা কোন চতুর্ভাগে চলে যাবে। এই যে 90 মানে কি চলে যাবে অক্ষরটা, তার সাথে কিছু একটা যোগ করছি মানে আমাদের এটা দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে না। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের tan পজিটিভ না নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু tan নেগেটিভ, তাহলে সামনে চিহ্ন কি বসবে, মাইনাস, ঠিক আছে সামনে চিহ্ন বসবে মাইনাস। মাইনাস দিয়ে তুমি এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে, বুঝতে পারছো, ঠিক আছে। ত্রিকোণমিতিক এই চিহ্নটা বসবে কোনটা দেখে, আমাদের মেইন যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া ছিল ওটা দেখে, কিন্তু কখনো এটা দেখে বসাবা না, বুঝতে পারছো। কিন্তু তাহলে লাস্টেরটা এখানে পাই আছে, পাইকে আমরা কি লিখতে পারবো, পাই বাই 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাই চলে আসবে না, তাহলে আমরা এই যে 2 কাটা গেল, কি থাকে পাই থাকে। এবার দেখো তো আমাদের পাই আছে, পাই বাই 2 এর তাহলে এটা কত গুণিত, জোড় গুণিত না 2 আছে, জোড় গুণিত, যদি জোড় গুণিত হয় তাহলে tan চেঞ্জ হবে, জোড় গুণিত হলে tan চেঞ্জ হবে, tan এর মতনই থাকবে, এদিকে পরে থিটার মানটা এসে বসবে, থিটা কত পাই বাই 12। এখন সামনে চিহ্নটা দেখতে হবে। দেখো tan 90 থেকে কিছু একটা আমি কি করছি, বিয়োগ করছি, তাই না। 90 থেকে 90 না সরি, এটা কত 180, 180 থেকে আমি কিছু একটা বিয়োগ করছি, তার মানে কি 180 কোনটা, এটা এই যে এখান থেকে এত আসে 180, 180 থেকে কিছু একটা বিয়োগ করা মানে কি এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে না। দ্বিতীয় চতুর্ভাগের tan কি, দ্বিতীয় চতুর্ভাগের tan এর মান মাইনাস, তাহলে তার সামনে কি বলবে একটা মাইনাস, বুঝতে পারছো, বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো আমরা কি জানি, দুইটা মাইনাস একসাথে গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসটা থাকবে না কি, ঠিক আছে। এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, মাইনাস ভ্যানিশ, ঠিক আছে। তাহলে এবার এখানে কি থাকলো, tan পাই বাই 12। এখন দেখো তো cot পাই বাই 12 কে আমরা কি লিখতে পারি, আমরা কি জানি বলো, cot থিটা ইজ ইকুয়াল টু কি, cot থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা না, 1 বাই tan থিটা। তাহলে এবার cot পাই বাই 12 কে লিখতে পারবো, থিটার পরিবর্তে কি এখানে পাই বাই 12 আছে না, তাহলে cot পাই বাই 12 ইজ ইকুয়াল টু 1 বাই tan পাই বাই 12, ক্লিয়ার। ইনটু আমরা এখানে দেখো যে মাইনাস মাইনাস কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, মাইনাস আর কোনো দরকার নেই, তাহলে cot পাই বাই 12 ইজ ইকুয়াল টু কি 1 বাই tan পাই বাই 12, ঠিক আছে। তারপরে এই যে tan পাই বাই 12 যেমন ছিল তেমনই রাখি। এবার এটা করলে আমাদের সুবিধা কি হলো দেখো, tan পাই বাই 12 ইনটু 1 ডিভাইডেড বাই tan পাই বাই 12 কাটা, এটা কাটা। আচ্ছা সবগুলা কাটা চলে গেলে কি 1 থাকে না, সব জায়গায় তো 1 থাকে, গুণ আগে আছে সবগুলো, এক গুণ করলে কি হয় আমাদের সবগুলা কাটা গেলে 1 ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আচ্ছা এবার ম্যাথ তো শেষ হলো, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই ম্যাথ গুলা তোমরা কি করবা, বইয়ে দেখবে যে আরো অনেকগুলো ম্যাথ আছে, ঠিক আছে। ওই ম্যাথ গুলা তোমরা প্র্যাকটিস করবা, তারপরে বিভিন্ন বোর্ড কোশ্চেন খুলবা, বোর্ড কোশ্চেন খোলার পরে দেখবা যে ওখানে কিছু কিছু ম্যাথ আছে, ওই ম্যাথ গুলা তোমরা সলভ করবা।